আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নতুন আছেন বিশেষ করে তাদের জন্য। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে আরবি শব্দটি সেটি দাফতার। নোট বই বা নোটবুককে আরবিতে বলে দাফতার। পরের যে গুরুত্বপূর্ণ আরবি শব্দটি তবিব মানেছে ডক্টর। ডক্টর বা ডাক্তারকে আরবিতে বলে তবিব বা দুক্তুর। আমরা আরব কান্ট্রিতে বলে থাকি মক্তব। তো অনেকে মক্তব বলে, অনেকে মাকতাব। দোনোটাই সঠিক। এর অর্থ হচ্ছে ডেস্ক বা অফিস। খাবির মানে হচ্ছে অভিজ্ঞ। অভিজ্ঞ আরবি হচ্ছে খাবির। হুয়া খাবির, সে অভিজ্ঞ। ইয়ানি মানে হচ্ছে অর্থাৎ। দোয়ালি মানে হচ্ছে আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক আরবি হচ্ছে দোয়ালি। অভ্যন্তরীণ বা দেশের ভিতরে আরবি হচ্ছে দাখিলি। হারকা মানে হচ্ছে আন্দোলন, মুভমেন্ট বা আন্দোলনকে আরবিতে বলে হারকা। দুলাব মানে হচ্ছে আলমারি। দুলাব আরবি শব্দের অর্থ হচ্ছে আলমারি। আমরা ঘরের ভিতরে যে আলমারি ব্যবহার করে থাকি সেটা আরবি হচ্ছে দুলাব। ওস্তাদ বা শিক্ষককে আরবিতে বলে ওস্তাজ। নুসখা মানে হচ্ছে কপি। জেরক্স কপি বা কপি আরবি হচ্ছে নুসখা। কম্পিউটারকে আরবিরা এভাবে বলে কম্পিউটার। ক্লাস বা শ্রেণীকে বলে সফ। কাতিব মানে হচ্ছে কেরানি বা ক্লার্ক বা লেখক। ফদল মানে হচ্ছে কৃতিত্ব। ফদল মানে হচ্ছে কৃতিত্ব। কম্পিউটার বিজ্ঞান যারা পড়াশোনা করে কম্পিউটার বিজ্ঞানকে বলে ইলমুল কম্পিউটার। বন্দুক বা পিস্তলকে বলে মুসাদ্দাস। মারত কেউ বলে মারত, কেউ বলে মারত। পীড়া বা রোগ। মারিদ মানে হচ্ছে অসুস্থ। মারিদ মানে হচ্ছে অসুস্থ। ওয়ালাদ বা ইবন মানে হচ্ছে পুত্র। সান বা পুত্রকে আরবিতে বলে ওয়ালাদ বা ইবন। সনাম মানে হচ্ছে প্রতিমা। মূর্তি বা প্রতিমাকে বলে সনাম। সারসার মানে হচ্ছে বাসাল। যে বেশি কথা বলে তাকে আরবিতে বলে সারসার বা সেরসের। সামিন মানে হচ্ছে মোটা। ফ্যাট বা মোটা জাতীয় জিনিসকে বলে সামিন। দুব্ব বলে থাকে, এখানে আছে সামিন মানে হচ্ছে মোটা। শামা মানে হচ্ছে মোম। ক্যান্ডেল বা মোমকে আরবিতে বলে শামা। নাহল মানে হচ্ছে মৌমাছি। ফাকাত ফাকত বা ফাকাত মানে হচ্ছে শুধু বা অনলি। কেবলমাত্র, শুধু বা অনলি যাই বলি না কেন আরবি হচ্ছে ফাকত বা ফাকাত। শুকর আরবি শব্দের অর্থ হচ্ছে শুকর। শুকর গুজারি করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা সেটাকে আরবিতে বলে শুকর। সাকারা মানে হচ্ছে শুকুর করা। কৃতজ্ঞতা প্রকাশ করা বা শুকুর করা আরবি হচ্ছে সাকারা। ইলান মানছে নোটিশ। ইলান মানছে নোটিশ বা বিজ্ঞপ্তি। এলান বা ইলান মানছে নোটিশ বা বিজ্ঞপ্তি। মাউদু মানছে বিষয় বা বিষয়বস্তু। সাবজেক্ট বা বিষয় বা বিষয়বস্তুকে আরবিতে বলে মাউদু বা মৌদু। দূরে আরবি হচ্ছে বাইদ। বাইদ মানছে দূরে। কারিব বা গেরিব। তাকরিবান মানছে প্রায় বা কাছাকাছি। জিদ্দান মানছে অতি বা অত্যন্ত। হাদা কয়েস জিদ্দান, এটা অনেক ভালো। মা মানছে সঙ্গে বা শহীদ বা সাথে। আন্তি ব্যবহৃত হয় মহিলাদের ক্ষেত্রে, আর অর্থ হচ্ছে তুমি বা আপনি। আর আন্তা মানেছে তুমি বা আপনি পুরুষের ক্ষেত্রে। আন্তুম মানেছে তোমরা বা আপনারা বহু বচনের ক্ষেত্রে। একের অধিক বোঝাতে আমরা বলতে পারি আন্তুম মানেছে তোমরা বা আপনারা। সুম্মা মানেছে অতপর। লাকিন বা লেকিন মানেছে কিন্তু। ওয়া মানেছে এবং বা ও। গেইর মুমকিন মানেছে অসম্ভব। আজিব মানেছে অদ্ভুত। ইজা মানেছে যদি। ইফ বা যদি আরবি হচ্ছে ইজা। নাম মানেছে হা বা ইয়েস। কোনো কিছু স্বীকৃতি প্রকাশ করতে বা আছে বোঝাতে বলতে পারেন নাম, হা বা ইয়েস। ইয়া মানছে হে। ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ। রুব্বামা মানে হচ্ছে হয়তো বা সম্ভবত। মুমকিন এটার অর্থ হচ্ছে হয়তো বা সম্ভবত। তো দোনোটি শিখে নেবেন। রুব্বামা বা মুমকিন, হয়তো বা সম্ভবত বা মনে হয়। গামিক মানে হচ্ছে ডিপ বা গভীর বা গাঢ় বুঝাতে বলতে পারেন গামিক। মালুম বা মারুফ মানে হচ্ছে জানা বা জ্ঞাত। আনা মারুফ আমি জানি। আনা মালুম আমি জানি। কারিব মানে হচ্ছে নিকটবর্তী। ফাদি মানে হচ্ছে খালি বা এমটি।
বা ফ্রি এই ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। নাহিফ বা রকিক মানে হচ্ছে পাতলা। থিক বা পাতলাকে আরবিতে বলে নাহিফ বা রকিক। সামিন বা দুব্বা মানে হচ্ছে মোটা। রতিব বা মাবলুল মানে হচ্ছে ভিজা। জাফ মানে হচ্ছে শুকনা। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নতুনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও শিখতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।